আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আবারও। এখন আমাদের মাঠে নিয়ে আসছি আমি, আমার গ্রামের মাঠে, মানে খেতে। এটাকে পাথারও বলে। পাথার এখন একবারে খালি, কোনো ফসল নেই, সব ফসলই তোলা হয়ে গেছে। এখানে সরিষা ছিল, ধান ছিল, এখন আবার ধান বোনা হবে। আর সরিষা যেসব ক্ষেত ছিল সরিষাও তুলে ফেলা হচ্ছে। এটা আমার জ্যাঠাতো ভাই বা চাচাতো ভাই যেটাই বলেন, প্লাবনের পুকুর। আমার পুকুর হচ্ছে ওইটা। ওই যে দূরে আমাদের মসজিদটা দেখা যাচ্ছে। যে কোনো একটা ভিডিওতে অবশ্যই মসজিদ দেখাবো আপনাদের, তাহলে আইডিয়া হয়ে যাবে আমি কোত্থেকে ভিডিও করছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের অংশ। আমাদের বাড়ির সামনের অংশকে পাথার বলে, আর পিছনের অংশকে বাড়ির পিছের পাথার বলে। সরিষা তোলা হচ্ছে। এই সরিষা গাছগুলোকে আবার তুলে গরুর পায়ের নিচে মারিয়ে সরিষার দানা বের করা হবে। নাকি গরু দিয়ে মারাবা নাকি কি করবা? মেশিনে? মেশিনে বলতে ওই যে ধানের মেশিনে? আগে না গরু দিয়ে মারাইতেন? পানি আসলো কই থেকে ক্ষেতের মধ্যে? সরিষার একটা ঘ্রাণ বের হইছে, সেই ঘ্রাণ। ও ধান গাড়িচ্ছে না, ধান গাড়ার ভিডিও করবেন পরে। ওই পাশে ভুট্টা গাছ আছে না? এই যেভাবেই আঠি বেঁধে বেঁধে উঠানে নিয়ে যাওয়া হবে, তারপর ড্রামের উপর রেখে বাড়ি মারা হইব নাকি? খুবই পরিশ্রম। কৃষিকাজ করার যারা করে তারা বুঝে। আমরা তো ঢাকা শহরে বসে আরামে আরামে খাই। পরিশ্রমটা কি সেটা যারা এই কাজ করে তারা বুঝে। দুই দিন হলো কোনো ভিডিও করিনি, আসছি অলসের মতো ঘরের মধ্যে পুরো পুরো ঘুমাইছি। টায়ার্ড ছিলাম অনেক, কারণ অনেক জার্নি হয়ে গেছিল। আমি চলে যাচ্ছি পাথারের আরেক প্রান্তে। এটা আমাদের গ্রাম শেষ হয়ে এটা আরেক গ্রামের জমি পড়ে গেছে। তখন আমরা ছিলাম গাইবান্ধার জমিতে। না, হ্যাঁ, এই চলে আসলাম, এই যে এখন উঠে গেলাম বগুড়ার জমিতে। আমাদের বাড়ি হচ্ছে, বাড়ির জায়গা কিছু পড়ছে গাইবান্ধায়, কিছু পড়ছে বগুড়াতে। আমরা একবারে বর্ডারে। এটা একটা কলা ক্ষেতের টাইম শেষ, কলা পাড়া হয়ে গেছে, তাই ক্ষেতের এই জরাজীর্ণ অবস্থা। আমরা এখন উপরের দিকে যে ধান বোনা হয়, এটা যত সম্ভব পোলাওর চাল হবে এখানে। পোলাওর চালের জন্য বীজ রোপণ করা হচ্ছে। আমার সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রসুন ক্ষেত। এই জমিতে কিছু আছে, যাওয়া যাবো সামনে? ও আপনি দেখি কিছু দেওয়া আছে এটায়? হ্যাঁ, এটা হচ্ছে রসুন ক্ষেত। রসুনের অবস্থা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তারপরও আপনাদের দেখাই। খুব ভালো হয়নি, শীতের কারণে, কুয়াশার কারণে রসুন খারাপ হয়ে গেছে। রসুনের পাতার আগাম হয়ে গেছে। তো এই রসুনটা ছোট ছোট সাইজ হবে, বড় হবে না বেশি একটা। এই যে আমার সামনে দেখছেন, এটা পুরোটাই হচ্ছে ভুট্টা ক্ষেত। বিশাল জমি নিয়ে ভুট্টা। এত বড় ক্ষেত কার? ভুট্টা ক্ষেত এই পুরাটা একজনের? 1 বিঘা? দেখে এত বড় লাগতেছে কে?
এটা কিসের ধান বুনতেছেন? কাটারি। এই যে কাটারি ভোগ দেখে উঁচা জায়গায়, হ্যাঁ সেদিন উঁচা জায়গায় করা হইতেছে কাটারি ভোগ, সেই জন্য কাটারি ভোগ, পোলাওর চাল এগুলো সাধারণত উঁচু জায়গায় উঁচু জমিতে করা লাগে। আর হচ্ছে অন্যান্য চাল যেগুলো আছে 28, 29, 80, 86, 82 এগুলো হচ্ছে নিচু জায়গায়, যেসব জায়গায় সবসময় পানি থাকে। ওই পাশে ওইটা আরেকটা গ্রাম, কুষারগোপ নাম ওই গ্রামটার। সূর্য ডুবে যাচ্ছে প্রায়। আর কি দেখাবো, এই গ্রামীণ জীবন, এটাই ভালো লাগে আমার কাছে। কিছু করি না করি এখানে এসে বসে থাকতেও মজা। গ্রামের ভুট্টা ক্ষেতটা দেখতে খুবই ভালো লাগতেছে। ভুট্টা ভালো ভুট্টা হয়েছে তো না? ফলনটা ভালো হয়েছে। তার মানে আমাদের এইদিকে ভুট্টা চাষ শুরু হয়ে গেল। আগে তো দেখতাম ওই যে মহিমাগঞ্জের দিকে খালি করতো। এটা আমাদের গ্রামের আগে বাড়ি বলে, ওইদিকে আমাদের কিছু জমি আছে। আরেকটা ভিডিওতে ওই পাশের জমির কৃষিকাজ দেখাবো। ওই পাশের ভিউগুলোও খুব সুন্দর। আজকে এই পর্যন্তই থাকুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, অ্যান্ড কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।